সজনের ডাঁটাগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব, ভালো করে ছাড়িয়ে, আলু ছাড়িয়ে লম্বা করে কেটে নেব পাতলা পাতলা করে, আর ডুমো করে কেটে নেব কুমড়ো, আর বেগুনটাকে কেটে নেব, এই 8 টুকরো হবে বেগুনটা। ভালো করে লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নেব, নিয়ে আমি রান্না করব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম সজনের ডাঁটা, বড়ি, 2টো আলু, একটা বেগুন আর মিষ্টি কুমড়ো, আর এখানে আছে সর্ষে আর পোস্ত। আমি সর্ষে আর পোস্তটা ভালো করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এরপরে আমি কড়াই তেল গরম করে আগে বড়িগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। সেই তেলেই আমি 5 ফোড়ন দিয়ে সবজিগুলোকে নাড়িয়ে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তারপরে আমি সজনের ডাঁটাগুলোকে কড়াইয়ে দিয়ে খুব বেশি ভাজবো না, একটু অল্প নাড়াচাড়া করে তার মধ্যে আমি পোস্তটা আমি ঢেলে দেব, বেটে রাখা পোস্তটা আমি এতে ঢেলে দেব। দেওয়ার পরে ভেজে রাখা আলু, বেগুন, কুমড়ো, তার থেকে আমি আলুটাকে আলাদা করে নিয়ে তার মধ্যে দিয়ে নেব। এবার আলু আর ডাঁটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তখন আমি ভেজে রাখা বেগুন আর কুমড়োটাকে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব আমি বড়ি ভাজা, আর লবণ পরিমাণ মতো, একটু হলুদ আর সামান্য চিনি দেব। দিয়ে আমি রান্না করব নিরামিষ সজনের ডাঁটার তরকারি।